বসুন্ধরা গ্রুপ presents Dhaka Premier Division Cricket League 2024-25 powered by Tilox, Patek Sporting Club এবং গুলশান ক্রিকেট ক্লাব। টসটা করবেন সাব্বির। কল হেড দেওয়া হয়েছে, টেইলস এসেছে, অর্থাৎ পার্টেক স্পোর্টিং ক্লাব টস জিতেছেন। সাব্বির কি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন? আমরা বোলিং করব ফার্স্টে। ফিল্ডাররা অলরেডি মাঠে প্রবেশ করছে, আমরা দেখেছি দুজন আম্পায়ারও মাঠে অলরেডি প্রবেশ করে গিয়েছেন। পয়েন্ট, ব্যাকওয়ার্ড পয়েন্ট, দুটো স্লিপ। ওভারে প্রথম ডেলিভারি অফ স্ট্যাম্পের উপরে ভালো বল, রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলেছেন জাওয়াদ আবরার। এবারে ব্যাট চালিয়েছেন, ব্যাটে বলে হয়েছে আপিস ধরনের শট, তবে বল খুঁজে নিয়েছে সীমানা। জায়গায় ঢুকেছেন শহীদুল ইসলাম এবং তৌফিক আহমেদ, এবং এবারে দারুণ একটা শট এবং চারের। এবারে কিন্তু দারুণ ফ্লিক, হোয়াট আ শট, দারুণ, সরাসরি সীমানার বাইরে। ও পয়েন্টে দাঁড়িয়েছিলেন, সোজা সাপটা ক্যাচ ছিল কিন্তু রোহন, কিন্তু তারপরও মনে হচ্ছিল যে দু একবার জাগল করে আলটিমেটলি বলটা ধরতে সক্ষম হয়েছেন। 12 বলে 6 রান করে জাওয়াদ আবরার। এবারে বিগ শট, বলছিলাম আস্তে করতে না, বিউটিফুল। আস্তে জন্য ওয়েট করতেছে, বুঝছেন? এবারে আউটসাইড এজ হয়ে যাবে, আবারও লাকি। উইকেট ছেড়ে বেরিয়েছিলেন, ঘুরে বসেছেন। এবারে সুইপ, ভালো জায়গায়, ভালো প্লেসমেন্ট, 4 হয়ে যাবে। বিগ শট, ফিল্ডার কি আছে ওই জায়গাটায়, না গ্যাপটা খুঁজে নিয়েছেন, তিনি কন্টিনিউ করছেন। আবারও সুইপ চেক করেছেন, চালিয়েছেন, ঠিক থাকতে পারছেন। এবারে বিগ শট, গুড হিট, একটু আগেই উঠে গেছে, কাভারের ফিল্ডারের মাথার উপর দিয়ে গেল অবশ্য, যে চিপ শটটা খেলেছেন লিটন। ও ভালো ডেলিভারি, ক্যারি, আবেদন হচ্ছে এবং আম্পায়ার আঙ্গুল তুলে দিয়েছেন আদিল বিন সিদ্দিকের কাছ থেকে। দারুণ চেঞ্জ, ক্যাপ্টেন সাব্বির রহমান রুম্মন খুব ভালো চেঞ্জ করেছেন। দেখেন লেংটা জাস্ট একটু টেনে দিয়েছেন, কিন্তু আর বড় উইকেট। লিটন দাস ফিরে যাচ্ছেন 34 বলে 23 রান করে যাচ্ছে। এবারও হাওয়ায় ভাষায় খেলেছেন মিডনের ফিল্ডার, বলের নিচে যাচ্ছেন, চোখ রেখেছেন এবং খেলতে চাইলেন, এবারে টাইমিংটা হয়নি। অনেকক্ষণ বল হাওয়ায় ভাসে। সাব্বির দারুণ একজন ফিল্ডার, তিনি সাধারণত এই ধরনের ক্যাচ ড্রপ করবেন না, করেনও নি। আজিজুল তামিমকে ফিরতে হচ্ছে 62 রান করে। এবারে ঠিক যেভাবে খেলতে চেয়েছিলেন খেলতে পারেনি, তবে বল চলে গেছে ডিপ থার্ড ম্যানদের সীমানার বাইরে। 4 রান। 2024-25 পাওয়ার্ড বাই টাইলক্স। এবারে কিন্তু স্লাইস করে দিয়েছেন, ডিপ থার্ড ম্যান এরিয়াটা একেবারে ফাঁকা, বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং সীমানার বাইরে। এবারে কিন্তু চালিয়ে খেলেছেন, গ্যাপটা পেয়েছেন। এবারে সুইপ করবার চেষ্টা, ব্যাটে বলে হয়েছে, গ্যাপটা পেয়ে গেছেন বেশ ভালোভাবেই, বল চলে গেল সীমানার বাইরে। এবারে কিন্তু পুল করবার চেষ্টা এবং ধরা পড়লেন, আরো একটা উইকেটের পতন। এখান থেকে আপনি একটা ভালো টোটাল কিভাবে দাঁড় করাবেন বলেন? আমি এই পুরো টুর্নামেন্টটাতে এই একটা প্যাটার্ন দেখছি যে যখন একটা প্ল্যাটফর্ম সেট, ঠিক ওই সময় গিয়ে উইকেটগুলো পড়ছে। মনে হচ্ছিল 260-270 হবে, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে 220-এ না। নাঈম ইসলাম তিনি আউট হয়ে ফিরে যাচ্ছেন রবিউলের বলে। লং অন, এবারে তুলে মেরেছেন এবং বল সীমানার বাইরে খেলেছেন ব্যাটার। এবারে তুলে মেরেছেন, বেশ ভালোভাবে সীমানা পেরিয়ে গেছে এটাও। বিপক্ষে উপরে প্রথম বল তুলে মেরেছেন, আরো একটা ওভার বাউন্ডারি মেহেদী হাসানের ব্যাট থেকে। এবারে ভালো ডেলিভারি, আবেদন এবং আউট হয়ে গেলেন মেহেদী হাসান। এখনো যদি নতুন কেউ আসে তাকেও যদি এই মেসেজটা দিয়েই পাঠানো হয় যে তুমি এই ইন্টেন্টেই খেলো, যেহেতু ইফতেখার ইফতি অপর প্রান্তে রয়েছেন, তাকে ঘিরে কিন্তু ইনিংসটা রিভলভ হবে, প্রেশারটা কমবে, ডট বলের সংখ্যাটাও কমে যাবে। মেহেদী হাসান ভালো খেলেছেন, কয়েকটা লাস্টি ব্লো তার। ও চমৎকার ফিল্ডিং এবং আত্মাহুতি, ভালো ফিল্ডিং। যে আসলে বলটা ক্রস করেছে কিনা, এক্ষেত্রে কলটা দিয়েছিলেন ইফতি অপর প্রান্ত থেকে, কিন্তু ব্যাটার কিন্তু বল ওয়াচিং, দেখেন তিনি বল দেখছেন, ফিল্ডার বল ধরেছে, কখনোই কিন্তু অপর প্রান্তের ব্যাটারের দিকে তাকাননি। সো এক্ষেত্রে ভুল কমিউনিকেশন ছিল। ইফতেখার ইফতি 32 রান করে তিনি ফিরে যাচ্ছেন।
এবারে সুইপ করতে চেয়েছিলেন আবেদন এবং আউট, আরো একটা উইকেটের পতন। চিন্তা ভাবনা নিয়ে ব্যাটাররা ব্যাটিং করতে চাবে। এবারে বোল্ড হয়ে গেছেন, বল লাইনে যেতে পারেননি। শহীদুল ঠিক সেটাই করেছেন, পারফেক্টলি বোল্ড। কিছুটা লো করেছিল মনে হচ্ছে বলটা, হ্যাঁ ভালো বোলিং বলতে হবে শহীদুল ইসলামের। আরও একটি উইকেটের পতন। এবারে বিগ শট, 6 হয়ে যাবে। ছক্কা নাইমের ব্যাটে 6-এর মার, আবারও তুলেছেন। এবারে কি ফিল্ডার আছেন ওই জায়গাটা, একেবারে ফিল্ডারের হাতে গিয়ে পড়লো। মাত্র আর একটা উইকেট বাকি আছে, সেটা মাথায় রেখে হয়তো ব্যাট চালানো দরকার ছিল। ডেপথ অফ দ্য ক্রিজে ছিলেন, যতটা শর্ট নয় সেটাকেও তিনি আসলে শর্ট বলের মতো করেই খেলেছেন, তবে খুব একটা দেখা যাচ্ছে না। 11 বল থেকে 10 করে ফিরেছেন হয়তো। ওহ, ইম্প্রোভাইজ করার চেষ্টা করেছেন, কিপারও ফাম্বল করলেন, বল চলে যাচ্ছে সীমানার বাইরে। খুবই স্লোর বল, পরাস্ত হয়েছেন। রান নিতে গেলেই রান আউট, অর্থাৎ অল আউট হতে চান না। ইনিংসটাও শেষ হয়ে গেছে, শেষ বল থেকে কোনো রান আসেনি। তৌফিক শেষ করলেন 55 রান খরচ করে 3টা উইকেট হারিয়ে, এবং সব মিলিয়ে 221 রানে থামলো গুলশান ক্রিকেট ক্লাব। 50 ওভার শেষ করে 221 করেছে। টার্গেট পার্টেক স্পোর্টিং ক্লাবের জন্য 222 রানের। ওই জায়গা থেকে দুজন ওপেনারের রোলটা থাকবে প্রথম 10টা ওভার, ওই ফিল্ড রেস্ট্রিকশনটাকে কিভাবে যতটুকু কাজে লাগানো যায়, হাতে উইকেট রাখা যায়। পাওয়ার প্লেটা খুবই ক্রুশাল হতে যাচ্ছে। প্রথম বলটা অফ স্টাম্পের অনেকখানি বাইরে রুম পেয়েছিলেন। এবার স্টাম্পের উপর ফ্লিক করে দিয়েছেন, তুলে দিয়েছেন। এবার লেগ স্টাম্পে ফ্লিক করে দিয়েছেন, 4 হয়ে যাবে। আরো একটা 4। এবারে কিন্তু ভেতরে ঢুকেছিল বলটা, এন্ড ইট ইজ আউট। রুবেল মিয়া, তাকে ফিরতে হবে প্যাভিলিয়নে। তিনি খুব একটা লম্বা ব্যাটারও নন। ইনিশিয়াল দেখেন ট্রিগার মুভমেন্টটা কিন্তু সামনের দিকেই ছিল। 11 বলে 11 রান করে ফিরে যাচ্ছেন রুবেল মিয়া সিমেন্ট প্রান্ত থেকে। এবারে গ্যাপটা খুঁজে পেয়েছেন সাব্বির রহমান। এবারে সোজা তুলে মেরেছেন, ব্যাটার একেবারে সুইট স্পটে লেগেছে, স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, স্ট্রেট 6। এবারে স্ল্যাশ করেছেন, গ্যাপ পাবেন। মিস ফিল্ডিং ওই জায়গাটায়, কারণ একটা নির্দিষ্ট টাইম থাকে। শর্ট বল, নাইসলি পুলড অ্যাওয়ে, ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে সীমানার বাইরে। এবারে একটা জোরালো আবেদন হবে, প্যাভিলিয়নে ফিরতে হবে সাব্বির রহমান রুম্মনকে। র্যাশ শট, সাব্বির রহমান 4 রান করে ফিরে যাচ্ছেন। স্ট্রাইকে অবশ্য জয়রাজ শেখ এবারে একটা গ্যাপটা পেয়েছেন বেশ ভালোভাবে, এবং বল চলে যাচ্ছে সীমানার বাইরে। দারুণ কানেকশন, বাহাতি ব্যাটার। এবারে অফ স্টাম্পের বেশ বাইরে ভালো একটা শট খেলেছেন, গ্যাপটা খুঁজে পেয়েছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে। এবার ডাউন দ্য ট্র্যাকে এসে খেলতে চেয়েছিলেন, পুরোপুরি মিস করে গেছেন লাইন, বোল্ড হয়ে গেছেন। অভিজ্ঞতার কি অসাধারণ একটা নিদর্শন তিনি দেখালেন। 9 বল থেকে 6 করে বিদায় নিলেন। এবারে পুল করে দিয়েছেন, ব্যাটে বলে কানেকশনটা ভালো হয়েছে, বল চলে গেছে সীমানার ওপর দিয়ে, ছক্কা। এবার রান আউট হয়ে যেতে পারেন, এবং ডিরেক্ট থ্রো হয়েছে, ডিরেক্ট থ্রো। আসাদুজ্জামান পায়েল ওই প্রেশারটা ফিল করছিলেন। ডিরেক্ট হিট অলওয়েজ ইন্টারেস্টিং। হ্যাঁ, রান আউট হয়ে ফিরে যাচ্ছেন জয়রাজ শেখ। এবারে ডাউন দ্য ট্র্যাকে এসেছিলেন এবং কটন বল হয়ে গেলেন আদিল সিদ্দিক, আরো একটা উইকেটের পতন। এই সিচুয়েশন আপনি মিড অফ মিড অন যেহেতু সামনে রয়েছে, আপনি কিন্তু অন সাইডে খেলতে পারতেন। আমি বলছিলাম গ্যাপ রয়েছে অন সাইডের দিকে, এবার তিনি সোজাই খেলতে গেলেন। অন্যতম একজন কালপ্রিট বলতে হবে, যিনি 51 বল খেলে 19 রান করে ফিরে যাচ্ছেন। এবার অবশ্য সুইপ করেছেন, অনেকটা উপরে উঠেছে, আউট হয়ে যেতে পারেন, তবে না। এবার বিগ শট, ফিল্ডার আছেন ওই জায়গাটায়, তবে লাভ হবে না। আরো একটা 6 জাওয়াদ রোয়েনের। এবারে কিন্তু আপিল ছিল, আম্পায়ার কি থার্ড আম্পায়ারের দিকে যাবেন কিনা এটা একটা দেখার বিষয়। বাট কনফিডেন্ট মনে হচ্ছে উইকেট কিপারকে। ড্রাইভ করার চেষ্টা করেছিলেন, পেছনের ফুটটাকে ড্র্যাগ করে বাইরে বেরিয়ে নিয়ে এসেছিলেন, আউট। 25 বলে 17 রান করে ফিরে যাচ্ছেন জাওয়াদ রোয়েন। নামে শেষ বল একটু ঝুলিয়ে করেছিলেন, সুন্দর শট, বিউটিফুলি এক্সিকিউটেড। বল চলে যাচ্ছে সীমানার বাইরে, স্কোয়ার কাট, গ্যাপ পাবেন,
4 হয়ে যাবে। জবাব দিচ্ছে পার্টেক্স। ডাউন দ্য উইকেট রবিউল রবি, বিউটিফুল শট। এবার কিন্তু সুইপ খেলেছেন, ফাইন খেলেছেন। শর্ট ফাইন লেগে ফিল্ডারের কোনো সম্ভাবনা নেই। বলছিলাম হাত খুলে খেলতে পছন্দ করেন। বিগ শট এবং একটি 6-এর মার বাবুর ব্যাট থেকে। ডাউন দ্য উইকেট, আউট হয়ে গেলেন। যেটা বলছিলেন মাঝার অমি, ক্যালকুলেট করাটা দরকার। 6-এর নিচে চলে এসেছিল। এই মুহূর্তে এসে আবার রবিউল ইসলাম রবিকে এই হাই রিস্ক শটটা খেলার কতটুকু প্রয়োজন ছিল, যেখানে 38 বলে 30 রান করে বিদায় নিচ্ছেন রবিউল রবি। এবার বিগ শট আলাউদ্দিন বাবুর, লেগ সাইডে গ্যাপ খুঁজে পেয়েছেন। একটা রান নিশ্চিতভাবে পাবেন। 2 রানও ইজিলি কমপ্লিট করতে পারার কথা। রান আউটের একটা সম্ভাবনা। আলাউদ্দিন বাবু 2 রানের জন্য ছুটেছিলেন এবং আউট হয়ে যাবেন। এবং হি হ্যাজ বিন ফ্রাস্ট্রেটেড। তিনি বলছেন শহীদুলকে কেন দৌড়ালে না, সারা দিচ্ছিলেন না। আউট। আলাউদ্দিন বাবু ডিপার্টস এবং একই সাথে 10 বলে 12 রান করে বিদায় নিচ্ছেন। এই চাপ বেড়েছে। রুম পেয়েছেন, স্ল্যাশ করেছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে। ইটস আ 4। বাউন্ডারিটা পেয়ে যাবেন। ভালো শট। মেইনটেইন করছেন। স্লো ডেলিভারি, ব্যাটে বলে করতে পারেনি, আউটার এজ এবং কট বিহাইন্ড হয়ে গেলেন শহীদুল ইসলাম। আরো একটা উইকেটের পতন, নবম উইকেটের পতন 163 রানে। এবং সেখান থেকে কিন্তু উইকেট এসেছে, অর্থাৎ ইয়র্কারের প্রয়োজন নেই যদি লেন্থ বলেই কাজ হয়। সেটাই বলার চেষ্টা করছিলাম যে যেহেতু তিনি একটা চ্যানেল মেনটেন করে বল করতে পারছেন, ব্যাটারদেরকে আটকে রাখতে পারছেন, উইকেটও পেয়েছেন। 23 বল থেকে 12 রান করে দলটাকে কিন্তু 200-র উপর নিয়ে যেতে সাহায্য করেছে। লম্বা একটা শট খেলেছেন, হাওয়ায় ভেসে যাচ্ছে, সরাসরি হাতে লিটন দাস ক্যাচটা নিলেন। দর্শকরাও হাততালি দিচ্ছেন, অর্থাৎ ম্যাচটার যে পরিসমাপ্তি হয়েছে তা তারা বুঝতে পারছেন এবং শেষটা হলো লিটনের হাতে। শেষ পর্যন্ত পরাজয় বরণ করতে হলো পার্টেক্স স্পোর্টিং ক্লাবকে 222 রানের টার্গেট তারা করতে গিয়ে। রিপোর্ট কার্ডটা পার্টেক্স স্পোর্টিং ক্লাবের ব্যাটিং ইনিংসের 43 ওভার 2 বলই খেলতে পেরেছে 164 অল আউট। রবিউল রবি টপ স্কোরার 30 রান করে, জয়রাজ শেখের 29। এছাড়া বলার মতো তেমন কিছু নেই। এই ম্যাচটা তাদের হারতে হলো 222 রান, সেই টার্গেটও কিন্তু তারা পৌঁছতে পারেনি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.